পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। ভোট দিয়েছেন, বিভিন্ন বুথে বুথে ঘুরছেন, কেমন লাগছে আর কি বলবেন এই ভোটের ব্যাপারে আপনার? আমি তো সকাল থেকেই ঘুরছি, একেবারে 1 নম্বর বুথ থেকে 141 থেকে ঘুরে ঘুরে কলকাতা কর্পোরেশনের 6টা ওয়ার্ড ঘুরে আবার এইদিকে মহেশতলা মিউনিসিপ্যালিটির ওয়ার্ডগুলো ঘুরে দেখলাম স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিচ্ছে। তবে একটা ব্যাপার, বহু জায়গায় সিআরপিএফ অনেক ডিস্টার্ব করছে, পোলিংটা খুব স্লো হচ্ছে, আর তার মধ্যে ম্যাক্সিমাম জায়গায় মাঝে মাঝে মেশিন খারাপ হয়ে যাচ্ছে, সেখানে 8 ঘন্টা 1 ঘন্টা করে সময় চলে যাচ্ছে। আমরা সকাল থেকে ইলেকশন কমিশনার, অবজারভার, এআরও সবাইকে ফোন করে করে যতটা পেরেছি কাজ করেছি, তারপরে ঘুরে ঘুরে দেখছি ভোট আমাদের ফেভারই আছে। একেবারে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। শান্তিপূর্ণ তো বলতে পারবো না, এমনি মারামারি হয়নি, কিন্তু সিআরপিএফ এর যে একটা জুলুম, সিআরপিএফ যেটা মানুষের উপরে এ করছে, বুথে দাঁড়াতে দিচ্ছে না, যেতে দিচ্ছে না, এইভাবে হ্যারাসমেন্ট করছে। বিভিন্ন বুথে প্রচুর মানুষের ভিড়, কি করবেন এই দিকে? হ্যাঁ, বিভিন্ন বুথে প্রচুর মানুষের ভিড় আর স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এখনো অন্তত শত শত লোক দাঁড়িয়ে আছে বুথে, পোলিং খুব স্লো হচ্ছে, সেই জন্য সময় বেশি যাচ্ছে, এই গরমে তাদের খুবই কষ্ট হচ্ছে। কিন্তু মানুষ এখনো ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে, তারা তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেবে এবং দিচ্ছেও। 137 নম্বর ওয়ার্ডে দেখা যাচ্ছে একজন মহিলাকে মারা হয়েছে। 137 নম্বর ওয়ার্ডে এটা ঘটেছে। আমরা ডিসি পোর্টকে আমরা বলেছি, আমরা পুলিশ কমিশনারকেও বলেছি। এখন ওরা ইলেকশন কমিশন তো জোর জবরদস্তি করে গায়ের জোরে ইলেকশন করছে, সেই হিসাবে যেটা ওদের করা স্বাভাবিক সেইটি ওরা করছে। আমরা তার প্রতিবাদ করেছি এবং তাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছি। আপনার বিধানসভার মানুষদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, আপনার কেন্দ্রের মানুষদের, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? সাধারণ মানুষকে এটা কথা বলবো যে আমি তো অনেক কাজ করেছি, আমাদের মুখ্যমন্ত্রী তো আরো কাজ করেছেন, আমাদের এমপি অভিষেক ব্যানার্জি আরো কাজ করেছে, কিন্তু এখানে যে এমন মেডিয়াপুর সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে এখনো কিছু কাজ বাকি আছে। আমি নির্বাচিত হলে সেই কাজটা করব। আরো অন্যান্য কাজ আছে, ফেরি সার্ভিস রাজাভবন থেকে ওরা চালু হবে, সেটাও আমরা করব। এইভাবে আমরা কাজ করব। কত সংখ্যক ভোট পেয়ে জিতবেন আশাবাদী? কত সংখ্যক ভোট পেয়ে জিতবেন আশাবাদী? আমার তো মনে হয় আমরা কাস্টিং ভোটের 85% আমরা পাবো তৃণমূল কংগ্রেস, এবং আমরা বিজয়ী হব। এখন আমাদের মার্জিনটা কতটা কি হবে এসআইএমসি ফর্ম এলে আমরা বুঝতে পারবো। এসআইআর এর ফলে কি কোনো এফেক্ট পড়বে বলে মনে হয়? হ্যাঁ, এসআইআর এর ফলে ভোট বাক্সে কোনো এফেক্ট পড়বে বলে মনে হয়? না, এসআইআর এর ফলে এফেক্ট পড়েছে, সাধারণ মানুষের মধ্যে ভোট দেওয়ার টেন্ডেন্সি আছে। তারা জানে তাদের যতটুকু নাম আছে, এখন যদি ভোট না দেয় পরবর্তীকালে তাদের ভোটটা কেটে যাবে, সেই জন্য তারা আরো বেশি করে ভোট দিচ্ছে। আগে যেমন 65-70 হতো, এখন যা দেখা যাচ্ছে 95% ভোট কাস্টিং হবে বা হচ্ছে। ভোট একদম শান্তিপূর্ণ হয়েছে, আর আমাদের আশা আছে এখানে তৃণমূলই লিড করবে। আপনি তো ভিজিট করছেন, সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? সাধারণ মানুষ যে এখানে আছে ওর মধ্যে এক উৎসাহ আছে কি ভোট এবার দেব। এসআইআর জন্য একজন নাম কাটা গেছে, এনে কি আমরা মুসলিমদের নাম কাটা গেছে, এখানে আমাদের যে হিন্দু ভোটার আছে ওদের भी নাম কাটা গেছে, এই জন্য এবার ভোট পার্সেন্টেজ ज्यादा হচ্ছে। এসআইআর এর ফলে কি কোনো প্রবলেম হয়েছে আপনার এলাকায়? নাম তো বাদ গেছে বলছেন। নাম বাদ গেছে, लेकिन যে যার নাম আছে ও দেখছে যত মানে ভোট দিলে আমাদের আগে সেফটি থাকবে, এই জন্য ভোট পার্সেন্টেজ ज्यादा আছে। খালিক মোল্লা যে আছেন তৃণমূল প্রার্থী, মিনিমাম 1 লাখ থেকে ভোট থেকে জিতবে মিনিমাম। তাহলে 4 তারিখে সবুজ আবির উঠছে? সবুজ আবির তো এখন থেকে নিয়ে এসেছি।